নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি নবাবী চিকেন মালাই ফ্রাই। এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। এত সুন্দর ক্রিমি টেক্সচারের এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ এবং খুবই কম সময়ে এটাকে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তন্দুরি মশলা, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, সামান্য পরিমাণ রেড ফুড কালার, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কাসৌরি মেথি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, একটা ডিম, পাতিলেবুর রস, 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি এখানে কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেবো। সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিট মতন আমি এটাকে এইভাবেই রেখে দেবো। তিরিশ মিনিট পর কড়াই আমি সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে এলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে কিন্তু চিকেনটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে দেব এবং বাকি পুরো ম্যারিনেট করে রাখা চিকেনটা ঠিক এইভাবেই ভেজে তুলে নেব। এরপর আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি গরম দুধ। আমি টোটাল 500 ml গরম দুধ এখানে ব্যবহার করব। প্রথমে আমি কিছুটা গরম দুধ দিলাম, এরপর আমি প্রয়োজন মতন আরও বাকি দুধটা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 3টে চিজ স্লাইস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে এটাকে একবার মিক্স করে নেব। আপনারা এই ক্ষেত্রে চিজ স্লাইসের জায়গায় চিজ পাউডারও ব্যবহার করতে পারেন।
চিকেনগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা আমি কিছুক্ষণের জন্য ভালো করে সতে করে নেব, যতক্ষণ না রসুনের ভাজা গন্ধটা বেরোয়। এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম এক টুকরো বাটার। বাটারটাকেও আমি ভালো করে মেল্ট করে নেব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে এলে আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবার হালকা লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও আমি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন সতে করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা দুধটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো, নাহলে চিজ আর ময়দা থাকার কারণে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এটাকে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন এইভাবেই লো ফ্লেমে নাড়াচাড়া করব, যতক্ষণ না এটার থিকনেসটা একটু গাঢ় হয়ে আসছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এই সব কিছু দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি এতে আগে থেকে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দেবো। আপনারা গ্রেভির টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এরপর আমি এতে আরও একটা চিজ স্লাইস অ্যাড করে দেবো। চিজ স্লাইসটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। গ্রেভিটা বেশি গাঢ় হয়ে গেলে আমি এখানে প্রয়োজনে 500 ml এর বাকি দুধটা এতে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। দেখুন এটা এখন প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এগুলোকে দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে দেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটাকে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে নেব।
আমাদের নবাবী চিকেন মালাই ফ্রাই এখন একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা ডিনারে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।